আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো জি ফোনের একটি নতুন ফিচার ফোল্ডিং ফোন। এটার প্রাইস করা হয়েছে মাত্র 1690 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোল্ডিং ফোনে কি থাকছে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। শুরুতেই আমরা এই ফোনটির বক্স যেটা দেওয়া হয়েছে আমাদের সেটাতে আসছি। জি ফোনের এটা GP36 এবং এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় নোটিফিকেশন প্যানেল দেওয়া হয়েছে, সেটা ছবি উপরে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস FM ভাইব্রেশন এবং 1 বছরের ওয়ারেন্টির বিষয়টি এখানে উল্লেখ করা আছে। এবং পেছন দিকে আসলে দেখতে পাচ্ছেন যে 3টি কালার এখানে আপনারা একেবারে সরাসরি দেখে নিতে পাচ্ছেন। এই 3টি কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2.4 ইঞ্চি বিগ ডিসপ্লে থাকছে এটাতে। ফেসবুক সাপোর্টেড MP3 MP4 প্লেয়ার থাকছে। 1300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আবার বলা হচ্ছে রিয়েল ব্যাটারি। যাই হোক, তারপরে থাকছে ডুয়েল সিম সাপোর্টেড, ওয়্যারলেস FM, ক্যামেরা, ভাইব্রেশন সাপোর্টেড। তো সব কিছুই মোটামুটি থাকছে এবং ডিসপ্লে সাইজটিও মোটামুটি বড় মনে হচ্ছে। তো আমরা ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললে একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড থাকছে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার এবং নর্মাল একটি ইয়ারফোন। তারপরে পেয়ে যাচ্ছেন একটি 5C ব্যাটারি, যেটার মিলি অ্যাম্পিয়ার লেখা আছে 1300, তাও আবার রিয়েল। যাই হোক, তারপর আমরা ফোনে চলে আসবো। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটার ইন্টারফেস, যেটা আসলে লুকিং দেখা যাচ্ছে উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা উপরের দিকে একটি নোটিফিকেশন প্যানেল পাচ্ছি এবং এটার হোয়াইটের মধ্যে ব্লুইশ যে ফিল্টারটা দেওয়া হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পেছনের দিকে কিন্তু এটার ব্লু কালারটিই থাকছে। এবং এখানে যদি লক্ষ্য করি তাহলে একটি ফ্ল্যাশ লাইটের অবস্থান, এটা টর্চ লাইট হিসেবে ইউজ হবে। তারপরে থাকছে একটি ক্যামেরা এবং ক্যামেরার প্যাটার্নটিও অনেক সুন্দর। তারপরে স্পিকার গ্রিল, মানে সেকেন্ডারি স্পিকারের অবশ্যই 2টি স্পিকার, এখানে একটা এবং এটার মানে মেইন স্পিকার কথা বলা সেটা তো আছেই। একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন জি ফোনের ব্র্যান্ডিং, জি ফোন লেখাটি, এবং এটা কিন্তু বেশ গ্লোসি চকচকা এবং প্লাস্টিক বিল্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে ফোল্ডিংটা করা হয়েছে এটা কিন্তু বেশ স্মুথ এবং খুবই মানে যেটা দেখতে পাচ্ছেন যে কমফোর্টেবল বলা যায়, কোনো শব্দ নাই, একেবারে স্মুথ। তো আমরা এটা খুলে নিলে দেখতে পাচ্ছেন যে রাবারিক বাটনগুলো বেশ চমৎকার দেখা যাচ্ছে, একেবারে বড় বড় সাইজের। এবং এখানে দেখতে পাচ্ছেন যে MIC দেওয়া হয়েছে এখানে। আর ফিনিশিংটাও কিন্তু দুর্দান্ত, একটা উডিশ ফিনিশিং যেটা বলা যায়, কাঠের মতো আর কি। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক থাকছে। এবং এটার যে থিকনেস একেবারেই চিকন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবং ডিসপ্লে কিন্তু একবারে ছোট না, আমরা স্ক্রিন পেপারটি তুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে 2.4 ইঞ্চি, যেটা কিন্তু বড় ডিসপ্লে। এটা আমার কাছে মনে হয় সেট অনুযায়ী বেশ বড়। এবং এখানকার যে ফিনিশিংটা দেওয়া হয়েছে মডেল GP36 এবং এখানে দেখতে পাচ্ছেন যে জি ফোনের যে ব্র্যান্ডিং। তো আমরা আর কথা না বাড়িয়ে এই ফোনটি খুলে নেব এবং দেখে নেব এর পিছনের অবস্থা। তো পিছনের ব্যাকপার্টটি খুলে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে স্পিকার গ্রিলের অবস্থানটা এবং ফ্ল্যাশ লাইটের অবস্থানগুলো দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একসাথে 2টি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা, কোনো টিন বের হয়ে নাই, যার কারণে দেখতে খুবই ভালো লাগছিল এর ফিনিশিংগুলো। তো প্রাইস যেহেতু আমি বললাম যে 1650 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় যে 2.4 ইঞ্চি ডিসপ্লে হিসাবে প্রাইসটা একেবারে পারফেক্ট, কোনো রকমের বেশি আমার কাছে কিন্তু মনে হয়নি। তো যাই হোক, প্রাইস অনুযায়ী ফোনটা আসলে কেমন হবে সেটাও দেখার বিষয় আছে। আর কথা সাউন্ড অনেকে জিজ্ঞাসা করেন, কথা সাউন্ড মিডিয়াম লেভেলের, মানে এটার স্পিকার সাউন্ড শুনতে পারলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে নোটিফিকেশন প্যানেলের লাইটটা বেশ সুন্দর লাগছিল, যেটা জ্বলানিভা করছে চালু হওয়ার পরে। এবং এখানে যদি আপনারা এই শাটারটি খোলেন এবং বন্ধ করেন সেক্ষেত্রেও কিন্তু জ্বলানিভা করবে, যেটা অনেকই আকর্ষণীয় লাগবে। দেখা যাচ্ছে যে কল আসলে তখন আপনার গ্রিন লাইটটি জ্বলবে এবং এখানে মেসেজিংয়ের জন্য ব্লুটা জ্বলবে এবং রেডটা জ্বলবে হচ্ছে এইটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য, আর কলের জন্য ব্লু সরি, এবং মেসেজিংয়ের জন্য গ্রিন। তো এই ছিল মানে লাইট নোটিফিকেশনের কাজ। তারপরে ভিতর থেকে আমরা দেখব, আমরা খোলার পরে দেখতে পাচ্ছেন যে বড় একটি ডিসপ্লে এবং বড় ক্লক দেওয়া হয়েছে, যেটা আকর্ষণীয় ফোনের সাথে। এবং মেনুগুলো বেশ কালারফুল এবং বড় বড়। কন্ট্যাক্টের মধ্যে আসলে শুরুতেই কন্ট্যাক্ট কতগুলো আপনারা সেভ করতে পারবেন সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেন। তো ফোনে 100টি করা যাবে, বাদ বাকি সিমে কিন্তু 250, 250, 500 করা যায় 2 সিমে।
তারপরে কল সেন্টারের মধ্যে কল সেটিং আছে, কল সেটিংয়ের মধ্যে যেগুলো আপনারা চান ব্ল্যাক লিস্ট থাকছে, অটো রিডায়াল, তারপরে এখানে দেখবে অ্যান্সার মোড, তারপরে হচ্ছে অ্যাড রিজেক্ট SMS। মূলত এখানে কিন্তু কল রেকর্ডিং থাকে এইসব ফোনে। তারপরে এখানে সরাসরি অপশনের মধ্যে যেগুলো নাই তারপর সেগুলো কিন্তু সিম লাগালে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন। তারপরে এক্সট্রার মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে টর্চ লাইটটি জ্বালিয়ে দেখা যেতে পারে। তো আমরা টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম যে এখানে কিন্তু একজন মানুষ চলার জন্য মোটামুটি আলো হবে এখানে, যেটা আলোর মধ্যে আপনারা কম বুঝতে পারছেন, আমি মোটামুটি বোঝা যাচ্ছে এখানে যে একজন মানুষ চলার জন্য এটা যথেষ্ট হবে। তারপরে থাকছে ব্লুটুথের অপশনটি থাকছে, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার সব কিছুই থাকছে। তো তারপরে যে অপশনটি থাকছে মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, তারপরে অডিও প্লেয়ার সব কিছুই, সাউন্ড রেকর্ডার, ফাইল ম্যানেজারের অপশনটি এখানে দেওয়া হয়েছে, যেখানে ফোন মেমোরিটা শো করছে। তারপরে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজিংয়ের মধ্যে যে অপশনগুলো থাকে, এবং ফান স্টোর, ক্যামেরাতে আসলে দেখবেন যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে এটাতে। তো যদি আমরা বলি ক্যামেরার কথা তাহলে ভালোই, মোটামুটি খারাপ না, যেটা মানে চলার মতো একটি নর্মাল ফোনে হয়ে থাকে তেমনই একটি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। তারপরে যে অপশনটি আছে FM রেডিও, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস সেন্টারগুলো কোথায় আছে, সেটিংসের মধ্যে যে বিষয়গুলো থাকে, সিকিউরিটি সেটিং, কানেক্টিভিটি সব কিছু আছে। তো এখানে ফোন সেটিং থাকতেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি অপশনগুলো আছে। তো তারপরে হচ্ছে সিকিউরিটি রিস্টোরের অপশনটি দেওয়া হয়েছে। তো আমরা মূলত এখানে একটু দেখি শিডিউল, পাওয়ার অন অফ, ল্যাঙ্গুয়েজ, তারপরে ফ্রন্ট, ডেডিকেটেড কি, ফ্লাইট মোড, MIC, LED সেটিং। তো এটা আমরা দেখতে চাচ্ছিলাম যে কখন এটা জ্বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন দেওয়া আছে কভার ওপেনের সময় যখন এটা খোলাপাড়া করা হবে, তারপরে হচ্ছে চার্জিংয়ের সময় দেওয়া হচ্ছে, তারপর মিস কলের সময়, তারপরে হচ্ছে আর্জেন্ট মেসেজ, তারপরে অডিও প্লেয়ার যখন প্লে হবে তখন আপনি ইচ্ছা করলে বন্ধ রাখতে পারেন, আবার জ্বালাতেও পারেন। এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। তো এই ছিল এটার মূলত সব বিষয়। তারপরেও যে বিষয়গুলো আপনারা জিজ্ঞাসা আমাদের করেন, কল সাউন্ড মোটামুটি মিডিয়াম লেভেলের, যেটা আমরা বলে নিয়েছি। এখানে যে গেমসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কিনে খেলতে হবে 10 টাকা করে। তো তারপরে যে বিষয়টা আছে সার্ভিসের মতো মোটামুটি নেট চালানোর সুবিধা দেওয়া হয়েছে একেবারে নর্মাল লেভেলে। তো এই ফোনটির প্রাইস হচ্ছে 1650 টাকা। এই প্রাইসের মধ্যে যে নেটওয়ার্ক সার্ভিস দেওয়া হয়েছে এই ফোনটির মোটামুটি ভালো, সাউন্ড কোয়ালিটি যেটা আপনার মিউজিক সাউন্ড মিডিয়াম লেভেলের, খুব জোরে না, আস্তেই বলা যায়, এবং কথা সাউন্ডে বেশ স্ট্রং, যেটা আমি দেখেছি মোটামুটি কথা সাউন্ডটা ভালো। আর যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে ব্যাটারি চার্জিং ব্যাকআপ 2 দিন থাকবে আর কি, আর এই ব্যাটারি কিন্তু সব জায়গাতে পাওয়া যায়। আর এই বিষয়ে মোটামুটি এই ফোনটির সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা জানানোর দরকার আমরা জানানোর চেষ্টা করলাম। তারপরে অনেক কিছু মিসিং হয়ে যায়, আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর আমরা দিতে পারি। তো এই ফোনটি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে হলে আমাদের সাথেই থাকতে পারেন। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।